রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জাহা ফাহসানাল উজুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, এরপর তিনি বলেছেন সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর 2 রাকাত সালাত আদায় করলো, কানা মিনাজ জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, সে এভাবে সালাত থেকে বের হবে যে যখন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তানের কি কোনো পাপ থাকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দরভাবে ওযু করে। সুন্দরভাবে ওযু কি? প্রত্যেকটা অঙ্গ ভিন্ন ভিন্নভাবে 3 বার পানি নিয়ে ধৌত করার নাম হচ্ছে সুন্দরভাবে ওযু। এই সুন্দরভাবে ওযু করে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি সালাত থেকে এভাবে বের হবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে নিষ্পাপ হয়ে সে সালাত থেকে বের হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছেন, মান তাওয়াজ্জাহা ফাহসানাল উজুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাপকে বিদূরিত করে দেন। এরপর তিনি আরো বলছেন, হাত্তা তাখরুজা মিনাল আজফারি, এমনকি তার হাতের নখের মধ্যে যে পাপগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ওযু করার রয়েছে অনেক ফজিলত। একজন মা হিসাবে, একজন নারী হিসাবে আপনার কর্মসূচি বলছিলাম, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দরভাবে ওযু করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পরে এই দোয়া পাঠ করবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় মা বোন, আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দরভাবে ওযু করে ওযুর এই দোয়াগুলো আপনি পাঠ করবেন। তারপরে আপনার কর্মসূচি হচ্ছে সালাত। সালাত মনোযোগ দিয়ে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে মনোযোগের সাথে 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাত আবশ্যিক হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।